17ই আগস্ট থেকে 3000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, তার জন্য আপনার কি করণীয় বা কি সতর্কতার দিকে আপনাকে নজর রাখতে হবে সম্পূর্ণটাই এই ভিডিওটিতে আলোচনা করব। তো প্রথমেই দেখুন যে 17ই আগস্ট সবুজ সংকেত কারা কারা পাচ্ছেন। তো নিচের 4টি শর্ত যাদের মিলে যাবে তারাই কিন্তু 17 তারিখে সবুজ সংকেত পাবেন, অর্থাৎ তাদেরই টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে। তো কি কি শর্ত আছে দেখে নেব। 10ই জুলাইয়ের আগে আপনাদের আবেদন থাকতে হবে, অর্থাৎ আপনার যে আবেদন করেছেন ওটা 10ই জুলাইয়ের আগে পর্যন্ত হতে হবে। তাহলে গেলে আপনার স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ দেখাবে এবং ভেরিফিকেশন যাতে সফলভাবে হয়েছে সেটার দিকেও আপনাকে নজর রাখতে হবে, এবং আবেদনপত্রে যাতে আপনাদের কোনো যদি ভুল না থাকে তাহলে 17 তারিখে আপনারা টাকাটা পেতে চলেছেন। তো এরপরে দেখে নেব আপনার কি করণীয়। এই 17 তারিখের মধ্যে আপনাকে কি কি করতে হবে। দেখুন, নিকটবর্তী বিডিও অফিসে যান এবং নিজের স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে কিনা সেটা একবার চেক করে নেন। অর্থাৎ আপনাকে বিডিও অফিসে গিয়ে নিজেদের স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে কিনা সেটা চেক করে নিতে হবে। তার কারণ হচ্ছে ঘরে বসে এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, যেহেতু অনলাইনে পোর্টালটা এখনো খোলেনি। তো সেই কারণে আপনাকে বিডিও অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে এবং সেখানে যদি অ্যাপ্রুভ দেখায় তো আপনাকে আপনার ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটাও একবার আপনাকে চেক করে নিতে হবে। যদি আপনাদের এগুলো সঠিকভাবে থেকে থাকে, অর্থাৎ স্ট্যাটাস আপনার অ্যাপ্রুভ হয়ে আছে এবং আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্কও আছে, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এর মধ্যে আপনাদের দেখুন সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব ছড়াচ্ছে, সেগুলোতে আপনারা কান দেবেন না। কি কি গুজব ছড়াচ্ছে একবার দেখে নেব। কয়েক মাস টাকা বন্ধ থাকবে, সরকারের কাছে টাকা নেই, এই রকম গুজব কিন্তু ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে ছড়াচ্ছে। এই গুজবে আপনারা কান দেবেন না। বাস্তবে কিন্তু দেখুন 17ই আগস্ট থেকে আপনাদের টাকা ধাপে ধাপে কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এছাড়াও আরও একটি গুজব কি ছড়াচ্ছে, আপনার যদি 3 কামরার বাড়ি বা সামান্য জমি থাকে তাহলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। বাস্তবে কিন্তু এরকম কোনো সরকারি নির্দেশিকা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমভাবে আসেনি। সুতরাং আপনারা শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তিটাকেই বিশ্বাস করবেন। এরপরে চলে আসব কিছু কিছু সতর্কতা আপনাদের মেনটেন করতে হবে। অর্থাৎ ইতিমধ্যেই এক রকমের স্ক্যাম কল আসছে, যেটা অন্নপূর্ণার নামে ভেরিফিকেশনের নামে কল করছে এবং কল করে আপনাদের বিভিন্ন কনফিডেন্সিয়াল ইনফরমেশন কিন্তু এখানে চাওয়া হচ্ছে। তো এখানে দেখুন এই ভেরিফিকেশনটা ফোনপে ভেরিফিকেশন নামে আমি নামকরণ করেছি। এখানে কিন্তু ফোন করে বলা হচ্ছে যে বিডিও অফিস থেকে ফোন করছি এবং আপনার অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন আটকে আছে, তা চালু করতে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আপনাদেরকে চার্জ করা হচ্ছে। অর্থাৎ এই টাকাটা পাঠালে আপনার ভেরিফিকেশনটা আটকে আছে, ওটা চালু হবে। এই সমস্ত স্ক্যাম কল থেকে আপনারা সাবধান থাকুন। ভেরিফিকেশনের জন্য যদি কল করেও থাকে তাহলে কোনো রকম আপনাদেরকে অ্যামাউন্ট চার্জ করা হবে না। এরপরে দেখুন প্রতারণা থেকে বাঁচতে কি কি করবেন। অর্থাৎ প্রতারণার শিকার যাতে আপনি না হন তার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনি যে কোনো রকমের ওটিপি, ফোনে হয়তো 4 সংখ্যার বা 6 সংখ্যার ওটিপি আসবে, সেগুলো কিন্তু কারুর সাথে আপনি শেয়ার করবেন না। ফোন কলে আপনাকে যদি কেউ ওটিপি চেয়ে বসে তো ওটিপি কিন্তু আপনি কারুর সাথে শেয়ার করবেন না। বা কোনো রকম যদি কিউআর কোড আপনার ফোনে পাঠানো হয় তো সেই কিউআর কোড আপনি স্ক্যান করবেন না। তো 3 নম্বর দেখুন কোনো রকম লিঙ্কে ক্লিক করবেন না। অর্থাৎ আপনার নাম্বারে একটি মেসেজ পাঠাবে এবং বলবে এই মেসেজে ক্লিক করে আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো এইরকম কোনো রকম প্রলোচনায় পা দিয়ে আপনি লিঙ্কে ক্লিক করে ফেললেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকাটাই কিন্তু উধাও হয়ে যেতে পারে। এছাড়াও নিজের যে ফোনপে বা ইউপিআই পিন কাউকে দেবেন না বা কারুর সাথে শেয়ার করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে রাখবেন যে টাকা ঢোকার জন্য কোনো রকম পিন দিতে হয় না। অর্থাৎ আপনার কাছে টাকা অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য কিন্তু কোনো রকম পিন কিন্তু লাগে না। পিন কোন ক্ষেত্রে লাগে? পিন শুধুমাত্র টাকা বেরোনোর কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে
সেই অর্থে কিন্তু পিন ব্যবহার করা হয়। বর্তমানে যে নতুন নতুন এই প্রতারণা থেকে বাঁচতে কিন্তু এই 4টি নিয়ম আপনারা ফলো করতে পারেন। এছাড়াও আসল না নকল সরকারি কর্মী কিভাবে চিনবেন, অর্থাৎ আপনাকে ফোন করেছে, বলছেন যে আমি সরকারি কর্মচারী, আপনার অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য কল করেছি, তো আপনি কিভাবে চিনবেন যে যিনি আপনাকে ফোন করেছেন উনি কি সত্যি আসল কর্মচারী না প্রতারক? তো এর জন্য দেখে নিন, আসল সরকারি কর্মচারী বা কর্মী এখানে কিন্তু অফিসের নথিপত্র নিয়ে আপনাকে অফিসে বা বিডিও অফিসে আসতে বলবে। এছাড়াও কিন্তু আসল সরকারি কর্মী কখনোই আপনাকে ওটিপি বা ইউপিআই পিন কখনোই চাইবে না, বা কোনোভাবেই আপনার কাছ থেকে কোনো রকমের টাকা ওরা দাবি করবে না। এখানে প্রতারক হলে আপনারা সহজেই চিনতে পারবেন। প্রতারক যদি ফোন করে ওখানে বলবে কি আপনার সব কাজ আমি অনলাইনেই করে দেবো বা ফোনের মাধ্যমেই এক্ষুনি হয়ে যাবে, এই কথা বলে আপনাকে চিন্তা ভাবনা করার টাইম দেবে না, আপনাকে শুধু তাড়া দেবে। তো এটা দেখলেই বুঝবেন যে এটা প্রতারকের ফোন কল। বা 2 নম্বর পয়েন্টে দেখুন, কথায় কথায় ওটিপি বা আধার এটিএম এর তথ্য জানতে চাইবে। অর্থাৎ আপনার ফোনে একটা ওটিপি গেছে, আপনার আধার নাম্বার কি বলুন, আপনার এটিএম এর পিন কি আছে, এই সমস্ত তথ্য আপনার কাছ থেকে জানতে চাইবে। তো এগুলো জানতে চাইলেই আপনারা বুঝবেন যে এখানে কোনো স্ক্যাম কল হয়েছে। এছাড়াও ছোট অঙ্কের হলেও কোনো টাকা ওরা দাবি করবে, অর্থাৎ আপনাকে বড় সড়ো অ্যামাউন্ট না বললেও আপনাকে 1 টাকা 2 টাকা এরকমও দাবি করতে পারে, এবং আপনি মনে করবেন এত কম টাকায় তো স্ক্যাম হবে না, সেটা ভাবলেই আপনি ভুল করে বসবেন। ওই 1 টাকা 2 টাকা পাঠালেই আপনার পুরো অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে সতর্ক থাকুন, প্রতারক থেকে নিজেকে এবং আপনার পরিবারকে নিরাপদে রাখুন। তো এই ইনফরমেশনগুলোই আপনাদের সাথে শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।